আমি অন্য একজনকে পছন্দ করি, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। সম্মুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটার মুখে থেকে এমন কথা শুনে কিঞ্চিত চমকালোতে পর মুহূর্তেই উৎফুল্ল কণ্ঠে চিৎকার করে উঠল সে। সত্যি আপনি আসলে এই বিয়েতে রাজি নেই? মানে বিয়েটা হচ্ছে না, মানে আমার বিয়েটা অবশেষে ভাঙছে। উফ, আপনি যে কত বাঁচা বাঁচালেন আমায়। আরে বিয়ে যখন করবেনই না, তাহলে এত ঘটা করে এসে আমার ছোট্ট হার্ট অ্যাটাক দিলেন কেন? জানেন টেনশনে আমার সারা রাত ঘুম হয়নি। এই যে জোর করে এত ভাই ড্রেস পরিয়ে দিয়েছে, বিয়ে যখন করবেনই না তো কেন আমাকে এত ঝামেলায় ফেললেন বলুন তো? আচ্ছা যান, বিয়ে ভেঙে আপনি আমার অনেক বড় উপকার করেছেন বলে দ্বিগুণ বড় দোষটাও মাফ করে দিলাম। আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। শুকনো ধন্যবাদ দিচ্ছি না কিন্তু, হ্যাঁ ট্রিট দিয়ে পুষিয়ে দিব সব। বলেন কি খাবেন? জঙ্কুক অবাক, হতবাক। পাশে থাকা 20 বছরের যুবতী মেয়েটার এত এত কথা শুনে তার মাথা ঘুরছে। সে ভাবছিল বিয়ে ভাঙার কথা শুনে মেয়েটার মন খারাপ হবে, কিংবা রাগ করবে, চেঁচামেচি করবে, কিন্তু তে প্রতিক্রিয়া দেখে সে ভাষা হারিয়ে ফেলেছে। আরে মশাই, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন? মানছি আমি দেখতে খুবই সুন্দর, তাই বলে বিয়ে ভাঙতে এসে এমন চোখ দিয়ে গিলে খাবেন নাকি? কিঞ্চিত বিরক্ত হলো জাঙ্কুক, বরাবরই অল্প কথার মানুষ সে। তাই তের মাত্র অতিরিক্ত কথা বা ভাষা শুনে চোখ মুখে বিরক্ত ভাব ফুটে উঠল তার। গ্রিলের ফাঁকে উকি দেওয়া আকাশের দিকে চোখ রেখে সে গম্ভীর স্বরে বলল, আপনি বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দিন যে আমাকে আপনার পছন্দ হয়নি। এসব এখনই শেষ করুন। অসম্ভব, রিলেশন আপনার, ঝামেলা আপনার, আমি কেন বিয়েটা ভাঙতে যাব? আপনি গিয়ে বলে আসুন। কপালে ভাঁজ ফেলে তাকালো জাঙ্কুক। আবারও শোনা গেল তার রাশভারী কণ্ঠ, আপনিই তো চাচ্ছিলেন বিয়েটা ভেঙে যাক, কোনো কারণ না থাকলে বিয়ে করতে সমস্যাটা কোথায়? থতমত খেয়ে গেল তে, আমতা আমতা করে বলল, আমার বয়ফ্রেন্ড আছে, আপাতত সে সেটেল না পুরোপুরি, তাই আমি চাচ্ছি না এখন বিয়ে করতে। ফাইন, দেন সবাইকে গিয়ে জানিয়ে আসুন যে আপনি বিয়েতে রাজি নাই। উঠে দাঁড়ালো তে। তার চেয়ে অত্যাধিক লম্বা যুবক তার চোখে চোখ রেখে রাগী কণ্ঠে বলল, বলতে পারলে কি এখন আপনার সামনে এমন সঙ্গের মতো সেজে দাঁড়িয়ে থাকতাম নাকি? আজব, আপনি তো বিজনেস করেন, তাহলে গার্লফ্রেন্ডকে ঘরে তুলতে সমস্যা কোথায়? আপনি কেন জানাচ্ছেন না আপনার ফ্যামিলিকে? জাঙ্কুক কিছু বলার আগেই দরজায় নক করলো কেউ। দমে গেল তে। চঞ্চল পায়ে দরজা খুলে দিতেই তার বড় বোন হাসি হাসি মুখে জানতে চাইলো সব ঠিকঠাক তো। বিনিময়ে তার হাসির সাথে তাল মিলিয়ে বোকা বোকা হাসি দিল তেও। ড্রয়িং রুমে পরিস্থিতি হতেই বড়রা একই সোফায় বসালো জাঙ্কুক আর তেকে। জাঙ্কুকের মা বিনয়ের সাথে জানাতে চাইলো, বাবা তোর কোনো আপত্তি নেই তো? ওনার সাথে তাল মিলিয়ে তের বাবা প্রশ্ন করলো তেকে, হ্যাঁ তেমা, তোমাদের কোনো সমস্যা না থাকলে আমরা কথা আগাই। বাহুতে তের কোনো এর খোঁচা লাগতেই চমকে উঠে জাঙ্কুক। পরপর 3 বার একই কাজ করে তে। সকলের অগোচরে তে জাঙ্কুককে কোনোই দিয়ে খোঁচা লাগায় যাতে সে বিয়েটা ভেঙে দেয়। অবশেষে মুখ খুলল জাঙ্কুক, নর্মকণ্ঠে জানিয়ে দিল তার কোনো আপত্তি নেই এই বিয়েতে। টুকুস করে যেন আসমানটা ভেঙে ফেললো তেয়ের মাথায়। বিস্ফলিত নজরে তাকালো জাঙ্কুকের দিকে। অন্যদিকে সবার একদরফা আলহামদুলিল্লাহ পড়া শেষ। এবার সবার প্রশ্নসূচক নজর তেয়ের পানে। বাবার দিকে চোখ পড়তেই তে জোরপূর্বক হাসি টানলো মুখে, যা দেখে তার সম্মতি ধরে আবারও আলহামদুলিল্লাহ পড়ল সকলে। ছোটখাটো আয়োজনের মাধ্যমেই অল্প সময়ের কথা শেষ করে বিদায় নিল জাঙ্কুকের পরিবার। এতক্ষণ যাবৎ দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছিল দুইজনেই। জাঙ্কুকরা বেরিয়ে যেতেই বড় বড় পা ফেলে রুমে ঢুকে শব্দ করে দরজাটা আটকে দিল তে। রাগে শরীর কাঁপছে তার। বিয়ে নিয়ে কত কত স্বপ্ন তার, শেষমেশ কিনা এমন একটা ছেলেকে বিয়ে করতে হচ্ছে যে তেকে পছন্দই করলো না। ঘরে তে, বাইরে প্রেমিকা, ছি এই ছিল তোর ভাগ্যে তে। মাঝরাতে ফোনের রিংটোন কানে যেতেই ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। আননোন নাম্বার দেখে খানিক অবাক হওয়ার সাথে সাথে বিরক্তও হলো খুব। কলটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে জানাতে চাইলো, হ্যালো, কে বলছেন? প্রেমিকা রেখে যাকে দেখতে এসে পছন্দ হয়নি বলে একবার অপমান করে পরে আবার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে রাজি হয়েছেন? আমি সেই ভাগ্যবতী রমণী বলছি। তের কথাটা কর্ণগোচর হতেই দ্রুত উঠে বসলো জাঙ্কুক। মোবাইলের স্ক্রিনে একবার চোখ বুলিয়ে পুনরায় সেটা কানে লাগিয়ে বলল, আপনি এত রাতে? এত রাত কই, সবে 12:45 হয়েছে। তাছাড়া বাবা ঘুমানোর পর তার মোবাইল চুরি করেছি, মানে মোবাইল থেকে আপনার নাম্বারটা চুরি করেছি। হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসলো জাঙ্কুক। ঘুম ঘুম কণ্ঠে বলল, তা এত জরুরি তলবের রহস্যটা কি মিশতে? মানে আমি আপনার সাথে দেখা করতে চাই, এবং সেটা কালকেই। গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো জাঙ্কুক। তের তেরি স্বর জানান দিচ্ছে যে সে দমে যাওয়ার পাত্রী নয়। অগত রাজি হয়ে গেছে সে। কাল সকাল ঠিক 8টায় আমার বলা অ্যাড্রেসে চলে আসবেন। অ্যাড্রেস আমি ট্র্যাক করছি। গুড নাইট মিস্তে। কথাটা বলে তের উত্তরের অপেক্ষা না করেই কলটা কেটে দিল জাঙ্কুক। অন্যদিকে ফোন হাতে নিয়ে তে ভাবতে লাগলো, শেষ কবে সে সকাল 8টায় ঘুম থেকে উঠেছিল।
কফি শপের দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢোকা পিঙ্ক টপ, হোয়াইট জিন্স আর গলায় এলোমেলো ভাবে পেঁচিয়ে রাখা কালারফুল ওড়না পরা মেয়েটাকে দেখে নড়েচড়ে বসলো জাংকুক। তাকে দেখতে পেরেই ছুটে এসে ধপ করে মুখোমুখি চেয়ারে বসে পড়ল তে। এলোমেলো চুলগুলো কানের নিচে গুছিয়ে দিতে দিতে হাঁপিয়ে উঠা কণ্ঠে বলল, সরি, অনেক লেট করে ফেলেছি। আম সো সরি। হাতে থাকা ঘড়িতে চোখ রেখে জবাব দিল জাংকুক, বেশি না, মাত্র 1 ঘন্টা 27 মিনিট লেট। অপমানে মুখখানা চুপসে গেল তেয়ের। তার ঘেমে ওঠা মুখটি এক নজর দেখে চতুর্থবারের মতো ক্যাপাচিনো অর্ডার দিল জাংকুক। সেই সাথে তেকেও বলল কিছু পছন্দ মতো অর্ডার করতে। বিনা দ্বিধায় পছন্দ মতো বেশ কিছু আইটেম অর্ডার করে দিল তে। জাংকুক বেশ বুঝতে পারলো ব্রেকফাস্ট না করে ঘুম থেকে উঠেই দৌড় লাগিয়েছে এই মেয়ে। তেয়ের ফোলা ফোলা চোখগুলো তার সাক্ষী দিচ্ছে। দুইজনের মাঝেই পিনপতন নির্ভরতা। প্রথমে জাংকুক কথা বলল, কি কারণে আজ দেখা করতে চাইলেন? ভ্রু কুচকালো তে। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে জাংকুক এত সাবলীলভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। যাই হোক, এমন একটা দুমুখ ছেলের সাথে সারা জীবন কাটানোর কোনো ইচ্ছেই নেই তার। গাল ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলে তে বলতে আরম্ভ করলো, দেখুন, আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি খুবই স্বল্পভাষী মেয়ে, তাই সরাসরি বলছি যা বলার। এই মুহূর্তে বিয়ে করার কোনো প্ল্যান আমার ছিল না। আই এম এ ট্রাভেল লাভার। একা একা অনেক জায়গায় ট্রাভেলিং করেছি। বাবা প্রথম আপত্তি করেছিল, কিন্তু ভাইয়া সাপোর্টিভ ছিল, তাই বলে যেতে পেরেছি। কিন্তু বাবা বেশ কয়েকদিন যাবৎ জেদ ধরে আছে আমাকে বিয়ে করানোর জন্য। তার এক কথা, ঘুরতে ইচ্ছা হলে বিয়ের পরে বরকে নিয়ে ঘুরো। বাবার কাছে হার মেনে বিয়েতে মত দিয়েছি। ইনফ্যাক্ট আমার ইচ্ছাতেই আপনাদের আমাকে দেখতে আসা। না মানে বাবা যখন আপনার ব্যাপারে বলেছিল তখন না করার কোনো কারণ দেখিনি, কিন্তু আপনার যে অন্য কেউ থাকতে পারে সেটা ভাবিনি। এক নাগারে এতগুলো কথা বলে থামলো তে। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। কফি কাপ হাতে নিয়ে জাংকুক বেশ আগ্রহের সাথে জানতে চাইলো, তো আপনি বলতে চাচ্ছেন আমি বিয়েটা ভেঙে দেই, তাই তো? তা নয় তো আর কি, সারা জীবন সিঙ্গেল থাকার পর একটা লিগেল বর পাবো, তাও সে কিনা অন্য একটা মেয়েকে ভালোবাসে। প্লিজ। আর যাই হোক, এইটা আমি মেনে নিতে পারবো না যে আমার বরের মন অন্য কারোর রাজত্বে। হলে পুরোটা আমার হবে, নইলে নাই। জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার সামনে বসে থাকা মেয়েটির দিকে। সে নিজের মনের কথাগুলো বলে বেশ তৃপ্তিতে খাবার খাচ্ছে। মোবাইলের নোটিফিকেশনের শব্দে ঘোর ভাঙল জাংকুকের। ততক্ষণে তে ফোন চেক করে ব্যাগ কাঁধে নিল যাওয়ার উদ্দেশ্যে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কাল ফ্রিতে আমার বাসায় খেয়েছেন, আজ আমি আপনার টাকা দিয়ে খেয়ে যাচ্ছি। সুদবাদ। মৃদু হাসলো জাংকুক। তের দিকে তাকিয়ে বলল, আমার কোনো প্রেমিকা নেই, মিথ্যা বলেছিলাম। সবে মাত্র যাওয়ার জন্য পা বেরিয়েছিল তে। জাংকুকের এমন সময় কথা শুনে অবাক হয়ে পুনরায় বসে পড়ল চেয়ারে। খানিকটা অবিশ্বাসে কণ্ঠ বলল, আমি যখন বললাম আমার বয়ফ্রেন্ড নেই, অমনি আপনারও না হয়ে গেল, তাই না? নড়ে চড়ে বসলো জাংকুক। তার গম্ভীর মুখ দেখে নিজেও চুপচাপ হয়ে বসলো তে। অপেক্ষা করলো জাংকুকের পরবর্তী কথাগুলো শোনার জন্য। বেশ লম্বা শ্বাস নিয়ে জাংকুক বলল, যখন বাবা আমাদের ছেড়ে চলে গেল তখন সবেমাত্র কলেজ শেষ করেছিলাম। পরিবারের শেষ সম্বল ছিলাম আমি। মামার সাহায্যে তখনই বাবার ব্যবসা নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। এত দায়িত্বের মধ্যে এসব প্রেম ভালোবাসার জন্য সময় কিংবা ইচ্ছে কোনোটাই হয়ে ওঠেনি। এখন বিজনেস বেশ ভালো যাচ্ছে। মা অনেক মাস ধরে পিছে পড়ে আছে আমার বিয়ে করানোর জন্য। আমার ইচ্ছে পিএইচডি করার জন্য জার্মানি যাব। 3 বছর পর এসব নিয়ে ভেবে দেখতাম, কিন্তু মায়ের জেদের কাছে হার মেনেই বিয়েতে মত দিয়েছি। সত্যি বলতে এই মুহূর্তে সংসারের ঝামেলায় পড়তে যাচ্ছি না। আমি আমার মতো আরো কিছুদিন কাটাতে চাই। তে খুব মন দিয়ে শুনছিল সব কথা, কিন্তু বলার জন্য কিছুই পেল না। যেখানে জাংকুক স্পষ্টভাবে বলে দিয়েছে সে এই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছুক নয়, তখন আর কিছু বলারই বাকি নেই। ফাইন, দেন আমি বাবাকে কিছু একটা বলে ম্যানেজ করে নিব। আসছি, ভালো থাকবেন। অনেকটা তাড়াহুড়ো করে কফি শপ থেকে বেরিয়ে গেল তে। একের পর এক গাড়ি যাতায়াত করছে রাস্তায়। তার কারণে রাস্তা পার করতে খুব অসুবিধা হচ্ছিল তের। হঠাৎ অনুভব করলো তার ছোট্ট নরম হাতের ভাঁজে এক শক্তপোক্ত পুরুষালী হাতের শীতল স্পর্শ। চমকে উঠে পাশ ফিরে তাকালো তে। তার পাশে ব্যস্ত রাস্তার দিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে জাংকুক। তে কিছু বুঝে ওঠার আগেই তার হাত টেনে সামনের দিকে পা বাড়ালো জাংকুক। তের পা জোড়াও চলতে লাগলো আপন গতিতে। জাংকুক তখনও সামনের দিকে তাকিয়ে। তে যখন কফি শপ থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তখন জাংকুক এক নজর আসলো টেবিলের উপরে থাকা হ্যালো কিটি ডিজাইনের ছোট পার্স। সেই সাথে দেখলো রাস্তার ধারে দাঁড়িয়ে অস্থিরতায় রোড ক্রস করার জন্য বারে বারে এক পা এগিয়ে আবারও পিছিয়ে যাওয়া ছটফটে মেয়েটাকে। জাংকুক নিজ মনে উপলব্ধি করলো তার গুছানো জীবনটাতে
এমন একটা অগোছালো মেয়ে আসলে খুব একটা খারাপ হবে না, বরং তার মতো স্বল্পভাষী মানুষের জীবনে তেয়ের মতো চঞ্চল প্রকৃতির মেয়েই প্রয়োজন। কথাগুলো নিজ মনে ভাবতে ভাবতে এক প্রকার ছুটে বেরিয়ে আসলো সে। রোড ক্রস করার সাথে সাথেই দাঁড়িয়ে পড়লো জাংকুক। ঘাড় নিচু করে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো তেয়ের অবাক মুখের দিকে। মেয়েটা তার বুক অব্দি ঠাঁই পেয়েছে। গোল গোল চোখ দিয়ে তাকিয়ে আছে তে। তার ফর্সা মুখ রোদের আলোয় ঝলমল করছে। মেয়েটাকে আগে কেন এভাবে লক্ষ্য করলো না জাংকুক? এমন মায়াবতী চেহারাটা একবার গভীরভাবে দেখলে সে কখনোই তেকে ফেরানোর মতো বোকামি করতো না। জাংকুকের এমন চাহনিতে বিব্রত বোধ করলো তে। জাংকুকের হাতের ভাঁজ থেকে ছাড়িয়ে নিল নিজের হাত। মিনমিনে কণ্ঠে জানাতে চাইলো, আপনি এখানে? হাতের পার্সটা তেয়ের দিকে এগিয়ে দিয়ে জাংকুক বলল, আপনার বাকি জীবনের অগোছালো অংশগুলো একটু গুছিয়ে দেওয়ার দায়িত্ব নিতে এসেছি। অবশ নয়নে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তে। তার দিকে আর একটু এগিয়ে আসলো জাংকুক। শীতল করে বলল, মা বলেছিল বিয়ে করে বউ নিয়ে জার্মানি যেতে। এখন ভাবছি হবু বউয়ের ইচ্ছা অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করে আগে দেশ ভ্রমণে যাব দুজন। সে যদি চায় তো বিয়ে করে আমার সাথে জার্মানি পাড়ি জমাবে, না হলে এখানে থেকে তার গ্র্যাজুয়েট কমপ্লিট করাবে। এখন জানার কথা হলো, তার কি এতে কোনো আপত্তি আছে? জাংকুকের কথা শুনে অবাক বিস্ময়ে হাঁ হয়ে গেল তে। জাংকুক তের কাছাকাছি এসে খানিকটা ঝুঁকে তাকালো তের চোখের দিকে। শীতল কণ্ঠে বলল, মিস কিম তেয়ং, মিসেস জিওন্তে হতে আপনার কি কোনো আপত্তি আছে? হুট করে অদ্ভুত লজ্জায় দুই গাল লাল হয়ে উঠল তের। জাংকুক তখনও উত্তরের অপেক্ষায় তার দিকেই তাকিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না চুলক উত্তর দিল তে, অর্থাৎ আপত্তি নেই। ঠোঁট প্রসারিত করে হাসলো জাংকুক। সোজা হয়ে দাঁড়িয়ে বড় অধিকারের সাথে নিজের হাতের 5 আঙ্গুলের সাথে মিশিয়ে নিল তের হাত। হাঁটতে হাঁটতে বলল, হুমায়ুন আহমেদ বলেছিলেন এই পৃথিবীতে প্রায় সবাই তার চেয়ে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। আজ তার প্রমাণ পেলাম। অবশ কণ্ঠে তে প্রশ্ন করে, কিভাবে? এই যে আমাদের হলো। কি হলো? অবশেষে প্রণয়।